নমস্কার, খোলা জানালার একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা রবিবার বিকেলের গল্প। উইকেন্ডের দুটো দিন শনি রবিবার নামেই ছুটি থাকে, কিন্তু কোথা দিয়ে যে এই দুদিন বেরিয়ে চলে যায় তার হদিশ পাওয়া যায় না। রবিবার বিকেলে হিসেব করতে বসলে মনে হয় এই তো শুক্রবার রাত্রিবেলা মনে হলো সামনের দুদিন ছুটি, কিন্তু চোখের নিমেষে সেই দুদিন ফুরিয়ে গেল। এত কাজ জমে থাকে সারা সপ্তাহের, সেই সব সারতে সারতেই দুটো ছুটির দিন পেরিয়ে সোমবার চলে আসে। আজ রবিবারের বিকেলটা মনে হলো একটু স্লো বা লেজি কাটাই। এই যে একটু চায়ের কাপ নিয়ে বসবো গিয়ে। এরা আমাদের বাড়ির নতুন গেস্ট। এদের নাম কি? ভাবিনি, কিছু একটা ভাবতে হবে। আরে গাছগুলোর নাম। ও গাছগুলো, এটাকে সাকুলেন্ট। সাকুলেন্টগুলোর কোনো নাম নেই। এটা আমি পটিং করলাম। তারপর তুমি আবার কি করছো? আমি পটিং করছি, বাকি জায়গাগুলো একটু মাটি চারিদিক দিয়ে ওই যে এটা নরমাল হচ্ছে। এটাকে ঠিক করতে হবে, একটুখানি টাইম লাগবে। আগে যাওয়া আমি এটা প্রথম করলাম, এটা আমি কখনো করিনি। সাকুলেন্টটা এই দেখো, এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে, এই জায়গাটা আমি করবো। এটাকে নরমাল করছে, এখানে আস্তে আস্তে টাইট হয়ে যাবে। গোড়াটা থেকে আমরা মাটিটা নামিয়ে নিয়েছি না, তো এটাকে ওই জন্য তোমার একটু তোমার এটাকে একটুখানি জল দিয়ে দিলে আস্তে আস্তে মাটিগুলো গুঁড়ো হতে যাবে, সব ভরে যাবে, সব ভরে যাবে। যদি এটা বেশ দুপুর আলোর মধ্যে করলেই ভালো হতো। বিকেলের সময় ছিল বলে করা গেল। তুমি এবার এখানে দিতে পারো, আর একটু চারিদিকে ছড়িয়ে দিতে পারো। এই যে গুঁড়ো মাটিগুলো আছে, যত ব্যাপার ওই সাইড দিয়ে এটা কাজ কিন্তু বেশি হয়ে গেলে এটা মানে এটা শ্বাস নিতে পারবে না, তো জল পড়বে তো তখন ঢুকে যাবে। আর ঢুকে যাবে, এটা এখন জল পড়েনি বলে তোমার নিতে হবে। এটা 2 সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর জল দিতে হবে। এটা কি ভার্মি কম্পোস্ট? হ্যাঁ, ভার্মি কম্পোস্ট আছে, ম্যাক্সিমাম ভার্মি কম্পোস্টই করে। অনেকে কোকোপিটও এটা দেখি অনেকে বসে না। এইটা কি এখন? এটা তো ভার্মি কম্পোস্ট, এটা কোকোপিট না। মাটি তো না, কোকোপিটও তো না, ভার্মি কম্পোস্ট শুকনো হয়ে গেছে ভার্মি কম্পোস্ট, জল আর দিও না। এবার একটুখানি এটাকে তুলে নাও এখান থেকে, আমি এটাকে একটু পরিষ্কার করে দিই। এটাকে ফেলে আমাদের পটিং পর্ব। আর এই যে শেষ বিকেলের আলোয় দুটো নতুন সাকুলেন্ট বাড়িতে। আজকে একটা নতুন খাবার বানাবো, বাড়িতে বানাবো প্যাটিস। তার জন্য এই যে একটু বানানো আছে কিমা যেভাবে নর্মাল আমরা বাড়িতে রান্না করি সেভাবেই চিকেন কিমা বানানো আছে। আর তার সাথে এনেছি একটা পাফ পেস্ট্রির প্যাকেট। এই পাফ পেস্ট্রিটা অনলাইনে আনানো হয়েছে, যে কোনো ই-কমার্সের সাইটে এটা অ্যাভেলেবেল। আমার একটা বন্ধু এই পাফ পেস্ট্রির শিটটা আমাকে দিয়েছে, ওর থেকেই শেখা এই রেসিপিটা আজকে প্রথমবার বানাবো। ও বলেছে এইভাবে প্যাটিস বানালে বাড়িতে খুব সহজেই প্যাটিসটা বানানো যায়। কিন্তু প্রথমটা বানাতে গিয়ে তো আমার বেশ বেগ পেতে হয়েছিল। এই শিটগুলো ডিপ ফ্রিজে রাখা ছিল, আমি মিনিট 15 আগে বার করে রেখেছিলাম। আর তার সাথে আছে একটু দুধের জায়গায় ডিমের গোলাও ব্যবহার করা যায়। বানানোটা খুবই সহজ, শুধুমাত্র এই শিটগুলোর ভেতরে দিতে হবে পুরটা, তারপর দুপাশে একটু ব্রাশ করে নিতে হবে দুধ, তারপর এটাকে কনভেকশনে দিয়ে দিতে হবে, ব্যাস তৈরি হয়ে যাবে আমার 0 অয়েল প্যাটিস। কিন্তু যেহেতু আমি এটার টেক্সচারটা সম্পর্কে একদমই আমার ধারণা ছিল না, তাই প্রথমটা তো একদমই বাজে তৈরি হলো। তাই পরেরটার সময় একটু শিক্ষা নিয়ে আমি ভাবলাম যে ওই বাটার পেপারটার ওপরেই শিটটা থাক, কিন্তু শেপগুলো মোটেই ভালো হয়নি। পরের দিন চেষ্টা করব আর একটু সুন্দর শেপের বানাতে এগুলো।
এক এক রকম শেপের বানাবার চেষ্টা করছিলাম, সবকটাই ট্রায়াল অ্যান্ড এরার মেথডে, কিন্তু কোনোটাই খুব একটা পদের দেখতে হচ্ছিল না। যাই হোক, যাতে দুপাশটা দুধটা ব্রাশ করা যায় সেই রকমভাবে হলেই হলো। হয়ে গিয়েছে আমার সবকটা বানানো, আর এবার আমি ফাইনালি একবার সবার উপরই দুধটাকে ব্রাশ করে নেব। এরপরে আমি কনভেকশনে দিয়ে দিয়েছিলাম প্রথমে 12 মিনিটের জন্য, আর তারপরে আরও 4 মিনিট লেগেছিল। এটি কনভেকশনের উপর ডিপেন্ড করছে, এক একটা কনভেকশনে এক এক রকম সময় লাগে, তাই আমার মোটামুটি 16 মিনিট লেগেছিল ঠিকঠাক টেক্সচারটা আসতে। তৈরি হয়েছিল তো একদম পারফেক্ট, সার্ভ করতে গিয়েই যেটা আমি বুঝেছিলাম। আপনারা আমাকে জানাবেন এই জিরো অয়েল প্যাটিস আপনাদের কেমন লাগলো। আপনারা কি এরকম কিছু ট্রাই করেন? আপনারা আমাকে জানাবেন আপনাদের এই জিরো অয়েল প্যাটিস রেসিপি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজ আসি তাহলে, ভালো থাকবেন সকলে। দেখা হবে আবার আপনাদের সাথে পরবর্তী পর্বে। আর এই প্যাটিসগুলো খেতে কেমন হয়েছিল সেটি এক্ষুনি জানতে পারবেন। কেমন হয়েছে খেতে? বেশ ভালো। বাইট নিয়ে অনেক খুব গরম, একটু বাইটিয়ে দেয়। একটু গরম হয়েছে, এটা একদমই তেল ছাড়া হয়েছে, কিন্তু ক্রিস্পি হয়েছে না? আমার এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, তুমি কতক্ষণ মাইক্রোওয়েভে রেখে তুমি তুলে নেবে। না, মাইক্রোওয়েভ না, কনভেকশনে হয়েছে। কনভেকশনে মানে বেশিক্ষণ গরম হলে মানে এটা একদম এটা প্যাটিসের মতোই হয়েছে। একদম প্যাটিসের মতো ভালো হয়েছে খেতে। জিরো অয়েল প্যাটিস। এবং সবচেয়ে বড় কথা এই যে এটার সাথে খুব সুন্দর লাগে। ভালো আছে। থ্যাংক ইউ। 10 on 10।